গত বছর আমাদের মাঝে অনেকেই ছিল, আজ তারা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে যে তারা আমাদের জন্য কি হাদিয়া পাঠায়। আমাদেরকে তারা মেসেজ দিয়ে গেছে যে আমরা চলে এসেছি, তোমাদেরকেও খুব দ্রুতই চলে আসতে হবে। হায়াত নামক জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদাহরণ দিতেন, মানুষের হায়াতটা বরফের নাই। যেমন নাকি একজন বরফ ব্যবসায়ী ঠিক মতো সময় কাজে না লাগাইতে পারে, মানুষের কাছে যদি বিক্রি না করতে পারে, তাহলে কিন্তু সেই বরফটা থাকে না। আইসক্রিম ওরা যদি আইসক্রিম ঠিক মতো সময় বেচতে না পারে, ওই আইসক্রিমের পরবর্তীতে আস্তে আস্তে গলে সমস্ত শেষ হয়ে যায়, তার পুঁজি কিছুই থাকে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত নামক জিনিসটা দিয়েছেন, এই হায়াতটা কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন। এই হায়াতটা আমার আপনার যেদিনই যাইতেছে শুধু হায়াত কমতেই আছে, বাড়তেছে না। একটা সেকেন্ড চলে যাইতেছে, দুইটা সেকেন্ড চলে যাইতেছে, একটা মিনিট চলে যাইতেছে, একটা ঘন্টা চলে যাইতেছে, একটা বছর চলে যাইতেছে, মানে আমার জীবন থেকে হায়াত নামক দৌলতটা হারিয়ে যাইতেছে। আমি আপনি মনে করতেছি যে বয়স যত বাড়বে তত ইবাদত বাড়িয়ে দেব, না। যত আপনার বয়স বাড়বে আপনি ইবাদত করতে যাবেন, বলবেন যে সিজদা দিতে গেলে হাঁটুতে ব্যথা লাগে, রুকুতে গেলে মাজায় ব্যথা করে, সিজদায় গেলে কপাল ব্যথা করে। তখন আমি আপনি আফসোস করব, সে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আরেকটু হায়াত দিত, আরেকটু যদি সুস্থতা দান করতো, তাহলে আমি আপনি বেশি ইবাদত করতাম। তখন আফসোস করে কোনো লাভ নাই। আজ দেখেন আমার আপনার কবরের ভয় নাই বলে আজ আমি আপনি দুনিয়া অনেক বাহাদুরি দেখাইতেছি। আমাদের মাঝে ফরহাদ ছেলেটা ছিল আমার আপনার থেকে অনেক যুবক, আমার আপনার থেকে বয়স অনেক কম, ফরহাদকে আমাদের মাঝে আর আছে? আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমার আপনার এভাবে চলে যেতে হবে। আজকে একটা ফেসবুকে নিউজ দেখলাম, পিতার কাছে সন্তান আবদার করছে যে একটা আমার জন্য এই দিনে আসবা, বাসায় আসবা, একটা সাইকেল নিয়ে আসবা, নতুন সাইকেল, আমি সাইকেল চালাবো। পিতাকে ঠিক সন্তানের জন্য সাইকেল কিনছে, ঈদেতে যাবে, ঈদের কিন্তু হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। পিতা ঠিকই বাড়িতে গেছে কিন্তু মৃত্যু অবস্থায় গেছে, সাইকেল ঠিকই বাড়িতে গেছে কিন্তু পিতার সামনে সন্তান সাইকেল চালাতে পারবে না, পারবে নাকি? ঠিক এরকম মওতের কথা আমরা সর্বদা স্মরণ করতে হবে। আমি আপনি যদি মওতের কথা স্মরণ করতে পারি, আমার আপনার ইবাদত বেড়ে যাবে, আমার আপনার ইবাদত বাড়তি হয়ে যাবে, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শবে কদর এমন একটা জিনিস, সেটা আল্লাহ রাসূল তো বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আল্লাহ রাসূল, আপনি সাহাবীদেরকে বলে দিন লাইলাতুল কদর কি জিনিস তোমরা কি জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবারা উত্তরে বললেন আপনি ভালো জানেন। আবার বললেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও আমার সাহাবা লাইলাতুল কদর কি তোমরা কি জানো? বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি মাস, এমন একটা রাত লাইলাতুল কদর, কোন বান্দা যদি লাইলাতুল কদর পেয়ে ইবাদত করতে পারে, হাজার মাস চাইতে উত্তম তার আমলনামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আমরা তো খুবই সৌভাগ্যবান। ছোট্ট কয়েকটা কথা বলবো। বনে ইসরায়েলের এক মহিলা, বনে ইসরায়েল ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, ওগো নবী, আমাদের তো হায়াত অনেক বেশি, 1000 বছর, 2000 বছর, 1500 বছর,
আমরা তো ইবাদত করতেছি অনেকদিন, তাহলে আমরাই আপনার মুখে শুনি যে শেষ জামানা যারা আসবে দুনিয়াতে তাদের হায়াত থাকবে 60 বছর 65 বছর। তা মহিলা রাসূলকে বলতেছে যে তারা কি বাড়িঘর দুনিয়াতে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে উত্তরে বলল, মহিলা শুনে নাও, তারা দুনিয়াতে বাড়িঘর করবে, বিয়ে শাদীও করবে, তাদের বাচ্চা কাচ্চাও হবে, তারা গাড়ি বাড়িও বানাবে, তারা দুনিয়ার বুকে সমস্ত কিছু করবে। মহিলা বলে তাহলে এত ইবাদত করবে কোন সময় এবং জান্নাত কামাই করবে কোন সময়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বলো, মহিলা চিন্তা করো না, শেষ নবীর উম্মতের জন্য এমন একটি রাত রয়েছে, ওই রাতে যদি ইবাদত করতে পারে তুমি 1500 বছর ধরে ইবাদত করবা, আর শেষ নবীর উম্মত যদি লাইলাতুল কদরে ইবাদত করতে পারে আল্লাহ রব্বুল আলামিন ওই 1500 বছর ইবাদত থেকে তার আমলনামায় বেশি লিখে দেবেন। সুবহানাল্লাহ। ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য ইবাদত করতে হবে। আমি আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সন্তান আপন না, পিতা আপন না, দুনিয়ার কেউ কারো কবরে যাবে না, যার যার কবরে তার তাকে যাইতে হবে। আমি আপনি কবর রেখে আসবো আর মনে করবো তাকে, মনে করতেছে নাকি? কবরের কাছেও যে একটু জিয়ারত করতে মন চায় না। আমার আপনার জন্য আমার আপনার পিতা কতই না কষ্ট করেছে, মারা গেছে, দোয়া করতে মন চায় না। এদিন নামাজটা পড়লে যার যার বিবি বাচ্চা নিয়ে আনন্দ চলে যায়, পিতার কবরের কাছেও যায় না। এজন্য আমাদের সৌভাগ্য হলুদপাড়া গ্রামে যদি একটা কবরস্থান হয়ে যায়, হলুদপাড়া গ্রামের মানুষ ঈদের নামাজ পড়ে কবরস্থানের কাছে যে দোয়া করতে পারবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এজন্য আমাদের সকল অন্তর থেকে মনের থেকে দোয়া করতে পারবো। আল্লাহ, আমি যারা টাকা পয়সা লাগাইছি একটা ভালো একটা কমিটি গোছাই দাও, যাতে টাকা পয়সা দিতে পারি এবং টাকা সঠিকভাবে যেন একটা জমি কিনতে পারি। এরকম যদি আমার আপনার সকল অন্তর থেকে হয়, যতই আমি আপনি চেষ্টা করি না কেন আল্লাহর কাছে দোয়া যদি না করি কোনোদিন হবে না। এজন্য সবচাইতে সকল অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আমরা তো গরিব মানুষ, কিন্তু জমির ব্যবস্থা আপনি করে দেন, আল্লাহ তো অবশ্যই ব্যবস্থা করে দেবেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো আমরা সকলে খালেস নিয়তে তওবা করব। জুমার দিন বলছে আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগে রহমতের 10 দিনে মাফ করে দেন, আরেক শ্রেণীর মানুষকে মাগফিরাত মাফ করে দেন, আরেক শ্রেণীর মানুষকে নাজাতের 10 দিনে মাফ করে দেন। আমি আপনি যদি খাঁটি দিলে যদি তওবা করি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাকে আপনাকে মাফ করবে। খাঁটি তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। গত বছর আমাদের মাঝে অনেকেই ছিল, আজ তারা নাই। অন্ধকার